কালো হয়ে আবার আমার সুন্দর পোলার দিকে হাত বাড়াইছস, তোর হাত কাইটা দিতে পারলে ভালো লাগতো। চাচির ঝাঁঝালো কথায় তরির চোখ কোটর জমে গাল বেয়ে জল নামলো। প্রত্যুত্তর না করে হন হন করে রুমের দিকে চলে গেল তরি। উপরের তালার শেষ রুমটা তার আর তিন্নির। বাড়ির উপরন্ত ফার্নিচারের অনুরূপ তাদের দশা, ফেলতে না পারে এক কোণে তুলে রাখা। সৎ মায়ের সংসারে এর থেকে ভালো আপ্যায়ন পাওয়া যায় না। তরি তা জানে, এসবের জন্য এখন আর কাঁদে না সে কবে চোখের পানি শুকিয়ে গেছে। 25 বছরের যুবতীর এসব নিয়ে মন খারাপ করাটাও দোষের, সমাজ তা নিয়ে তাও দোষ ধরবে। খেয়ে পড়ে কাজ না থাকলে যা হয়। তিন্নি অবশ্যই এখনো ফেচ ফেচ করে কাঁদে। তরি থামাতে গেলে কান্নার বেগ বাড়ে, ভাঙা গলায় আওড়াই তিন্নি। সবার আম্মু আছে, আমাদের কেন আম্মু নেই আপু? তুমি চলে গেলে আমার কি হবে? তুমি আর তরঙ্গ ভাইয়া ছাড়া তো আমার আপন বলতে কেউ নেই। তরির তখন নরম সুরে বলে, আমাদের জন্য আল্লাহ আছে টুনটুনি, তবে আবার মানুষ লাগবে কেন? তিন্নি তরির ছোট বোন, এবারে 5ম শ্রেণীতে উঠেছে। তাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিল তরি। মাঝপথে তরঙ্গ রিক্সা থামিয়ে দিয়ে ভাড়া মিটিয়ে ধমকে তাকে রিক্সা থেকে নামিয়ে এনেছিল। প্রথমে তরি ঘাট হয়ে বসে থাকলো, তরঙ্গের গলার আওয়াজ বাড়ছিল দেখে দ্রুত নেমে পড়েছিল সে। তারপরের ঘটনা কারোর অজানা নয়। রুমে ঢুকে জানলা দরজাগুলো খুলে দিল তরি। সকালের একগুচ্ছ রোদ এসে মেঝে জুড়ে ছড়িয়ে গেল। আজ তিন্নির স্কুল প্যারেন্টস মিটিং ছিল, তাই তখন তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় জানালা আর বারান্দার দরজাটা খুলতে পারিনি। ক্লান্ত তরে হেডবোর্ডের সাথে পিঠ থেকে 2 মিনিট বসলো। সকাল 11টা বাজে। নিচে গিয়ে রান্নার কাজ শেষে বাসনগুলো মাজতে হবে তাকে। বাড়িতে 2টো কাজের লোক থাকা সত্ত্বেও রান্নার দিক তরিকে সামলাতে হয়। তার বাবা কাজের লোকের রান্না খেতে পারে না। সেই রেস ধরে 21 বছর থেকে তরির কাঁধে রান্নার দায়িত্ব বর্তেছে। দরজা ঠেলে রুমে ঢুকলো মধ্যবয়সী তরির সৎমা বুসরা। তরি ছুটে তা দেখে ওভাবেই বসে রইল। রুমের মাঝ বরাবর এসে বিরক্তিমুখে সে বলে উঠল, রান্নাবান্না কি সব শেষ? না। তরির মুখ থেকে না শুনে বেশ বিরক্ত হলেন বুসরা। তারা দিয়ে ফের শুধালেন তিনি, তোমার বাবা কাজী সাহেবকে সঙ্গে করে নিয়ে দুপুরে আসবেন, তার আগে রান্না শেষ করো। একটু কালো মুখটিতে কিছু মেখে আমাকে উদ্ধার করো। ছেলেটা যদি তোমাকে একটু দয়া করে বিয়ে করে তবে বাঁচি আমরা। উত্তরের আশায় তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে তরির পানে তাকালেন বুসরা। তবে তরির মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। অলস দেহে বিছানা ছেড়ে সিঁড়ির দিকে চলে গেল সে। তা দেখে বুসরা বেজায় বিরক্ত হলে। ভেবেছিল তরির মুখে মুখে তর্ক করবে, তার বিনিময়ে তরির সাথে একচুট ঝগড়া করে যাবেন, কিন্তু আশায় শিগরে বালি। তরি বিনা বাক্যে বেয়ে প্রস্থান করলো। ঘ্রামাক্ত মুখে খুন্তি দিয়ে মাংস নাড়ছে তরি। পাশে চুলাতে পোলার পানি গরমে বসিয়েছে। ব্যস্ত পায়ে তরঙ্গ বাড়ি ঢুকলো। পরনে টি শার্ট ঘামে চুপচুপে হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে খেলা করছে। ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। সেদিকে একবার দেখে কিচেনে প্রবেশ করলো তরঙ্গ। আজ নাকি তোর বিয়ে তরি? তরঙ্গের শক্ত কণ্ঠ। পেছনে তাকালো না তরি। আগের মতোই নিজের কাজে ব্যস্ত সে। তরঙ্গ মুঠ শক্ত করে নিজের রাগ সংবরণ করলো। এগিয়ে এসে তরির কবজি টেনে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো তাকে। সাথে সাথে তরঙ্গ ঢুক গিলল। বিন্দু বিন্দু ঘামে পরিপূর্ণ তরির কপাল, থুতনি আর শীতালু নাকের আগা, চুলোর আছে ঘেমে যাওয়ার ধরন। তরির শ্যামলা বর্ণের মুখ কিছুটা লাল হয়ে উঠেছে। তরঙ্গ কথা গুলিয়ে ফেললো তার শ্যামাবতীকে দেখে। তাকে মতো চোখে তাকিয়ে থাকতে দেখে তরির ফের ঘুরে রান্না দেখতে ব্যস্ত হলো। তরঙ্গ আবার নিজের দিকে ঘোরালো তাকে। এবারে তরি বেশ বিরক্ত হলো। ইচ্ছে করে গরম খুন্তি সেঁক বসিয়ে দিল তরঙ্গের হাতের উপর পৃষ্ঠে। কাজ করতে দিচ্ছেন না কেন? আপনার এসব ব্যবহার আমি বিরক্ত। তরঙ্গ পাগলের মতো আচরণ করছেন কেন? হাতের দিকে একবার চোখ বলে তরির চোখে চোখ রাখলো তরঙ্গ। তুই এই বিয়ে করবি না, এমনকি ওই লোকের সামনেও যাবি না তুই তরি জান। কেন? কারণ আমি বলেছি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আবেগের তাড়নায় মানুষ কত কিছুই বলে। তরঙ্গ বাঁকা হাসলো। আগের থেকেও দ্বিগুণ গম্ভীর করলো মুখশ্রী। এক পা এগিয়ে নিজেদের মধ্যকার দূরত্ব কমালো। আলতো ফু দিয়ে তরির চোখের গণপাপড়িতে কেঁপে উঠলো তরি। তরঙ্গের ঝাঁঝালো গলায় বলল, পাগলের কাজের ঠিক নেই, কিন্তু পাগলের সাথে যেহেতু তুলনা করেছিস, তবে এইবার এই তরঙ্গ দেওয়ানের পাগলামি দেখবি তুই। কি করবেন আপনি? পাগলামি? সমুদ্রের বুকে ছোট্ট তরি রূপে নেমে আসা তরঙ্গের সাথে লাগা উচিত হয়নি তরকারি রানী? একদম নাম উল্টো করে ডাকবেন না তরঙ্গ, আমি আপনার বড়। তরঙ্গ হাসলো। পরপর 1 পা 2 পা করে অনেকটা পিছিয়ে গেল সে। কিচেনের দরজায় গিয়ে একগাল হেসে মৃদু চেঁচিয়ে উঠল, তরকারি রানী, তরঙ্গের তরকারি রানী, তরঙ্গ দেওয়ানের তরকারি রানী। বলেছি এখন কি করবি বল? চুমু খাবি? দরে দেখা আমাকে। কথা শেষ করে একগাল হেসে তরঙ্গ দৌড়ে কিচেন থেকে বেরিয়ে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে দীর্ঘ শ্বাস চাপলো তরি। অতঃপর রান্নায় মনোনিবেশ করলো সে। ছেলেটার পাগলামো দিন দিন সীমা ছাড়াচ্ছে। এমনকি কয়েকদিন ধরে হঠাৎ নির্লজ্জা নিয়ে আবল তাবল বকছে। যেমন সকালেও বলেছিল, যা এখন আর সহ্য করা যাচ্ছে না। আচানক কেউ শুনলে তার বদনাম হবে। বিয়েতে সুখ থাকুক আর না থাকুক, তরঙ্গকে দমানোর জন্য হলো আজ তোর বিয়ে হওয়াটা জরুরি।